আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৮৮ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। ৮৮ পাতায় প্রথমে ৭ নম্বর অঙ্কটা খেয়াল করো। ঈদ উপলক্ষে একটি গ্রামের দরিদ্র জনগণকে সহায়তা করার জন্য ৩০ জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে ১২ কেজি করে চাল সংগ্রহ করা হলো। সংগৃহীত চাল ১৮টি দরিদ্র পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে? দেখো, এখানে বলা হচ্ছে যে ঈদ উপলক্ষে একটি গ্রামের দরিদ্র জনগণকে সহায়তা করার জন্য, মানে সাহায্য করার জন্য ৩০ জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে ১২ কেজি করে চাল সংগ্রহ করা হলো। দেখো কতজন লোক? ৩০ জন লোক। মোট লোক হচ্ছে ৩০ জন এবং প্রত্যেকের নিকট থেকে ১২ কেজি করে চাল সংগ্রহ করা হলো। এখন দেখো, প্রত্যেকে বলতে একজন, তাহলে একজনের কাছ থেকে চাউল সংগ্রহ করা হচ্ছে ১২ কেজি, মানে একজন চাউল দিচ্ছে হচ্ছে ১২ কেজি। তাহলে ৩০ জন কত কেজি চাউল দেবে? কম দেবে না বেশি দেবে? একজন যদি ১২ কেজি দেয় তাহলে ৩০ জন বেশি দেবে না কম দেবে? বেশি দেবে। তাহলে বেশি দিলে কি হবে? গুণ হবে। ৩০-এর সাথে ১২ কি হবে? গুণ হবে। তার মানে প্রথমে কিন্তু গুণ করতে হবে। গুণ করার পরে আমরা যত কেজি চাল পাবো সেই চালগুলো আমরা ১৮টি দরিদ্র পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেব। তার মানে যে চালটা আমরা পাবো সেই চালটা আমরা ১৮টি দরিদ্র পরিবারের মধ্যে কি করব? সমানভাবে ভাগ করে দেব। যে সমানভাবে ভাগ করে দিই তাহলে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে? প্রত্যেক পরিবার মানে একটি পরিবার। তাহলে শেষে আমরা ১৮ দিয়ে কি করব? ভাগ করব। ভাগ করলে উত্তরটা বের হয়ে যাবে। প্রথমে আমরা লিখব যে মোট চাল হবে, আমাদের মোট লোক সংখ্যা আছে ৩০ জন। আচ্ছা, ৩০ লিখে দিলাম। আর প্রত্যেকে কত কেজি করে চাউল দিচ্ছে? ১২ কেজি। তার মানে এখানে ১২ লিখলাম। তোমরা প্রথমে ১২ লিখতে পারো, পরে ৩০ লিখতে পারো, তাতে কোনো সমস্যা নাই। এবার কি করবা? ৩০ আর ১২ গুণ করতে হবে। ১২ গুণ করলে কত হয়? এটা কিন্তু খুব সহজ। ধরো ৩০-এর একটা শূন্য আছে, শূন্যটা আগে আমরা এখানে বসাই দিলাম। তার মানে এখন কিন্তু শূন্যটা নেই। এবার কি করবা? ২ দিয়ে ৩কে গুণ করো, ৩ দুখানি ৬। এবার ১ দিয়ে ৩কে গুণ করো, ৩ অক্ষে ৩। কত হলো? ৩৬০ হলো। তার মানে মোট চাল হবে ৩৬০ কেজি। এবারে ৩৬০ কেজি চাল আমরা কি করব? ১৮ জন পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিব। তো ১৮ জন পরিবারের মধ্যে ভাগ করলে প্রত্যেক পরিবার কত কেজি চাল পাবে? দেখো, তাই লিখবা প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে। শেষে কি লিখবা? যে প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে, আমাদের মোট চাল হচ্ছে ৩৬০ কেজি। এখানে ৩৬০ লিখে দিলাম। তারপর ভাগ দিয়ে কতটি পরিবার? ১৮টি পরিবার। এবার এখানে লিখবো ১৮। দেখো, এবার ১৮ দিয়ে ৩৬০কে কি করতে হবে? ভাগ করতে হবে। তো এখানে আমরা ভাগ করে দিচ্ছি। দেখো, ১৮ দিয়ে ৩৬০কে ভাগ করব। এখন তোমাকে অবশ্যই ১৮ ঘরের নামটা জানতে হবে। তো প্রথমে ১৮ দিয়ে আমরা ভাগ করব ৩৬কে। ১৮ ঘরের নামটা পড়ো। ১৮কে ১৮, ১৮ দুখানি ৩৬, মানে ২ বার যাবে। ১৮ দুখানি কত হবে? ৩৬ হবে। দেখো এখানে মিলে যাচ্ছে, তাই আমরা এই শূন্যটা এখানে নামাই দিলাম। যে সংখ্যাটা আমরা নামাবো তাকে কিন্তু ভাগ করতে হবে। ১৮ দিয়ে শূন্যকে ভাগ করলে কত হবে? শূন্য হবে। এখানে শূন্য নিবা, তার মানে ১৮ শূন্য শূন্য হবে। কত হচ্ছে? মোট ২০। তার মানে উত্তর হবে ২০ কেজি। প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে ২০ কেজি। দেখো, লিখিতভাবে করলে তোমরা শুধু এতটুকু করবা। প্রথমে লিখবা মোট চাল হবে ৩০ আর ১২ গুণ করে দিবা, গুণ করলে ৩৬০ হবে। তারপরে যখন ১৮টি পরিবারকে ভাগ করে দিচ্ছি তখন প্রত্যেক পরিবার পাবে, এই জন্য লিখবা প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে বা প্রত্যেক পরিবার পাবে। লিখে ৩৬০ ভাগ ১৮, ১৮ দিয়ে ৩৬০কে ভাগ করলে ২০ হবে। এখন যদি এই অঙ্কটা গাণিতিক বাক্যে হয় তাহলে কিভাবে করবে? দেখো, গাণিতিক বাক্য কিন্তু করে দেওয়া আছে। প্রথমে লিখবা গাণিতিক বাক্যটি হবে। কি লিখবা? গাণিতিক বাক্যটি হবে। প্রথমে আমরা অঙ্কের মধ্যে বুঝতে পারলাম যে গুণ হবে, ৩০ আর ১২ গুণ হবে, তাই প্রথমে ৩০ লেখো, পরে ১২ লেখো, আর ভাগ দিয়ে লিখবো হচ্ছে ১৮, কারণ ১৮টি পরিবারের মধ্যে ভাগ করে দিতে হবে। এখন গুণ আর ভাগ যদি পরপর থাকে, হ্যাঁ, গুণ এবং ভাগ যদি পরপর থাকে, প্রথমে যে চিহ্ন থাকবে তার কাজ আগে হবে। প্রথমে গুণ আছে, গুণের কাজ আগে হবে, এই দুটো আগে গুণ করো।
30 আর 12 গুণ করলে কত হবে? 30 আর 12 গুণ করলে দেখো আমরা পেয়েছি 360, এখানে 360 লিখে দাও। এবার ভাগ, তারপরে 18 লিখে দাও। দেখো 18 দিয়ে 360কে ভাগ করলে কত হবে সেটাও কিন্তু আমাদের জানা। কত হবে? 20 হবে। এখানে 20 লিখে দাও। তাহলে প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে 20 কেজি। এখানে দুইটা নিয়মেই দেওয়া আছে, প্রথম 2 লাইন হচ্ছে লিখিতভাবে আর পরেরটা হচ্ছে গাণিতিক বাক্যে। তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনো একটা নিয়মে করতে পারবা। এবারে 8 নাম্বারটা খেয়াল করো। 8 নাম্বারে আছে একটি গাছ থেকে 550টি আম পাড়া হলো, যার মধ্যে 46টি আম কাঁচা। পাকা আমগুলো 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে? দেখো একটি গাছ থেকে 550টি আম পাড়া হলো। কয়টি আম? 550টি আম পাড়া হলো। তো 550টি আমের মধ্যে 46টি কাঁচা আম। এই 46টি আম কিন্তু পাকা না, 46টি আম কি কাঁচা। কিন্তু এখানে বলা হচ্ছে যে পাকা আমগুলো 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে? পাকা আমগুলো ভাগ করতে হবে। সেই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই 550টি আমের মধ্য থেকে এই কাঁচা আমগুলো বাদ দিতে হবে, তার মানে বিয়োগ করে দিতে হবে। 550 থেকে 46 কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে যা পাবো তাকে এই 8 দিয়ে কি করব? ভাগ করব। তো এই অঙ্কটা আমরা 2 নিয়মে করব। প্রথমে গাণিতিক বাক্যে করব, তারপরে লিখিতভাবে করব। তোমাদের ইচ্ছা, তোমরা যে নিয়মে করতে পারো। দেখো যদি তোমরা গাণিতিক বাক্যে করো তাহলে 8 নম্বর দিয়ে এভাবে লিখবা যে গাণিতিক বাক্য, তারপরে হবে 550 থেকে 46 বিয়োগ করবে, কারণ 550 হচ্ছে মোট আম আর 46 হচ্ছে কাঁচা আম। তো 550 থেকে কাঁচা আম আমরা প্রথমে বিয়োগ করে দিব। বিয়োগ করার পরে 8 দিয়ে কি করব? ভাগ করব, কারণ 8 জনের মধ্যে ভাগ করে দিবে, এই জন্য 8 দিয়ে ভাগ করব। তো এখানে আমরা একটা বন্ধনী দিয়েছি, কারণ প্রথমে যেহেতু আমাদের বিয়োগ করতে হবে, তাই বন্ধনী না দিলে যদি আমরা ভাগ চিহ্ন দিই তাহলে ভাগের কাজ আগে করতে হয়। এই জন্য এখানে আমরা প্রথম যে কাজটা করব সেটা আমরা বন্ধনী দিয়ে ঘিরে দেব, তাহলে সহজ হবে। তো এবার সমান চিহ্ন দাও। দেওয়ার পরে 550 থেকে 46 বিয়োগ করো। দেখো 550 থেকে 46 বিয়োগ করলে কত হবে? এই শূন্যকে 10 ধরতে হয়। 10 থেকে 6 বিয়োগ করলে 4 হবে, হাতে 1 থাকবে, সে 1। এই 4 এর সাথে যোগ করলে 5, মানে 5 5 মিলে যাচ্ছে, তাই শূন্য হবে। আর এই 5 বসায় দিলাম। কত হচ্ছে? 504 হচ্ছে। এবার ভাগ দিয়ে হবে হচ্ছে 8। 8 দিয়ে 504কে ভাগ করলে উত্তরটা পেয়ে যাব। তো এখানে আমরা ভাগ করে দিছি। দেখো 8 দিয়ে আমরা 504কে ভাগ করি। তো প্রথমে 8 দিয়ে ভাগ করব 50কে, কারণ 8 দিয়ে 5কে তো ভাগ করা যাচ্ছে না, 5 ছোট, তাই দুইটা মিলে আমাদের করতে হবে, 50কে ভাগ করতে হবে। তো 8 এর ঘরে নামতে পারো। 8 অক্ষে 8, 8 দুখানি 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56। 7 নিলে বেশি হয়ে যাচ্ছে, তাই 6 নেব। 6 8 48। এবার বিয়োগ করো। 50 থেকে 48 বিয়োগ করলে 2 হবে, এই 4 নামায় দাও। এবার 8 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24, কত হচ্ছে? 63 হচ্ছে। তার মানে 504কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 63। অতএব প্রত্যেকে আম পাবে, প্রত্যেকে আম পাবে 63টি। তো গাণিতিক বাক্যে করলে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্ক হয়, হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়। এখন এই অঙ্কটা আমরা লিখিতভাবে করব। এবার এই অঙ্কটা যদি আমরা লিখিতভাবে করি তাহলে প্রথমে কিভাবে করব? যেহেতু 550টা হচ্ছে মোট আম আর কাঁচা আম হচ্ছে 46টি, কিন্তু আমাদের বের করতে হবে পাকা আম। তাহলে প্রথমে আমরা লিখবো যে পাকা আমের সংখ্যা 550 থেকে 46 বিয়োগ করে দিব। দেখো লিখিতভাবে করার জন্য তোমরা ঠিক খাতায় এভাবে লিখে নিবা যে পাকা আমের সংখ্যা। কি করতে হবে? এই মোট আম থেকে কাঁচা আমটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে কত হবে? দেখো 504 হবে, 504টি। তাহলে পাকা আমের সংখ্যা হচ্ছে 504টি। এই 504টি আম এখন আমরা কত জনের মধ্যে ভাগ করব? পাকা আমগুলো 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? তো এবার নিচে লিখবা খুব সহজে যে অতএব প্রত্যেকে আম পাবে। যত শর্টে আমরা করতে পারি, প্রত্যেকে আম পাবে, প্রত্যেকে আম পাবে। কি করবা? এই 504কে 8 দিয়ে ভাগ করব। 504কে 8 দিয়ে ভাগ করবে, কারণ আমরা 8 জনের মধ্যে ভাগ করব, এই জন্য প্রত্যেকে আম পাবে। 504কে 8 দিয়ে ভাগ করতে হবে।
তো 504কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো আমরা একটু আগে ভাগ করেছি, সেখানে আমরা পেয়েছি 63টি। তাহলে উত্তর হবে 63টি। তাহলে উত্তর 63টি।